আলাইকুম, আমি মোহাম্মদ জদিয়াল ফাদ। আজকে আপনাদেরকে প্রথমত একটি গল্প শোনাবো। গল্পটি হচ্ছে ইয়ামাহা এফজেড সিরিজ নিয়ে। আপনারা সবাই জানেন ইয়ামাহা এফজেড ভার্সন 1, যেটি বাংলাদেশে ইয়ামাহা লাভার যে ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে একটি ক্রেজ তৈরি করেছিল। তারপরে এলো ইয়ামাহা এফজেড ভার্সন 2, যেটিতে ছিল এফআই ইঞ্জিন। তারপরে গল্পটি হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 3 নিয়ে, যেটিতে ছিল এবিএস এবং কি এটি অনেক একটি জনপ্রিয় মডেল হিসেবে বাংলাদেশে ইয়ামাহা লাভারদের মধ্যে ছিল। তারপরে এসেছে এফজেড ভার্সন 4, যেটিতে ছিল টিসিএস এবং কি ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স। এখন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইয়ামাহা এফজেড হাইব্রিড বাইক। মনে করে আপনারা অনেকে মনে করছেন যে এটি কি ইলেকট্রিক বাইক। আসলে এটি ইলেকট্রিক বাইক নয়, এই বাইকটি হচ্ছে স্মার্ট মোটর জেনারেটর বা এসএমজি টেকনোলজি। এই এসএমজি টেকনোলজির মাধ্যমে এটি হচ্ছে যে অনেকটা পুরনো যে আমাদের ভার্সনগুলো আছে সেই ভার্সনটার নতুন আপগ্রেড ফিচার এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে। এই ফিচারের মধ্যে আপনারা পাচ্ছেন একটি টিএফটি মিটার এবং কি সাথে হচ্ছে যে এখানে অনেকগুলো নতুন ফিচার অ্যাড করছে, যেটি বাইকটি আপনারা নিলে অথবা বাইকটি যখন চালাবেন তখন আপনারা এই ফিচারটি সম্পর্কে জানতে পারবেন এবং কি এটি ব্যবহারও করতে পারবেন। এসএমজি স্মার্ট মোটর জেনারেটর। মজার ব্যাপার হলো এই বাইকটি আসলে ইলেকট্রিক বাইক নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটা টিম ওয়ার্কের মতো। বাইকটা যখন আপনি স্টার্ট দিবেন বাইকটি তখন হচ্ছে যে এসএমজি যে মোটরটি আছে এই মোটরটি আপনাকে একটি বাইকের স্টার্ট দিতে একটি হেল্প করবে। ওই হিসেবে এই টেকনোলজিটা এই বাইকের মধ্যে ইনপুট করা হয়েছে। এবারে আসি বাইকটির রিয়েল টাইম ট্রাফিক সিনারিও নিয়ে কিছু অবিশ্বাস্য ফিচার্স এটির মধ্যে আছে, সেটি নিয়ে আলাপ করার জন্য এই বাইকটিতে আছে স্টপ এন্ড স্টার্ট সিস্টেম। এই সিস্টেমটি আপনাকে মূলত আপনি যখন জ্যামে পড়বেন তখন হচ্ছে যে আপনি যখন বাইকের ক্লাসটি ছেড়ে দিবেন তখন হচ্ছে যে বাইকটি অটো স্টার্ট বন্ধ হয়ে যাবে। স্টার্টটি বন্ধ হওয়ার পরে আপনি যখন আবার সিগন্যাল ছেড়েছে বা জ্যাম ছেড়েছে তখন আসলে আপনি কি করবেন? তখন আপনি সিম্পলি জাস্ট আবার ক্লাসটি ধরবেন, আপনার বাইকটি কোনো প্রকার সেলফ বা কিক ছাড়া অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, যেটি আসলে একটা অবিশ্বাস্য ফিচার্স এবং কি এই ফিচার্সের জন্য আপনার বাইকের তেল কনজিউম খুব কম হবে, যেটি আপনাকে মাইলেজ অ্যারাউন্ড 60+ আপনাকে মাইলেজ এখানে প্রোভাইড করবে। তো বাইকটি নিয়ে আসলে ওইভাবে এই যে ফিচার্স এটি আপনাকে জ্যামে বা রাস্তার মধ্যে রিয়েল টাইম একটি ফিডব্যাক দিবে। আসুন এবার জেনে নিই বাইকটির পাওয়ার বা বাইকটির ইঞ্জিনের যে ক্যাপাসিটি বা ইঞ্জিনের পাওয়ার নিয়ে সেই সম্পর্কে আলোচনা করতে। বাইকটিতে মোটর প্লাস ইঞ্জিনের পাওয়ারের কারণে আপনি হচ্ছে যে বাইকটি যখন একটু রেডি পিকআপের দরকার হবে, অনেকের আসলে কমপ্লেন আছে এফজেড সিরিজে রেডি পিকআপ দেয়া থাকে না, কিন্তু এই বাইকটিতে ইঞ্জিন প্লাস মোটরের এনার্জির কারণে আপনি আসলে যখন রেডি পিকআপ দিবেন তখন একটু বাড়তি রেডি পিকআপ পাবেন, যেটি আপনাকে অনেকটা সাপোর্ট দিবে। আপনারা অনেকে আসলে জানেন এফজেড সিরিজের মধ্যে এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে। এই ব্রেকিং সিস্টেমটি এফজেড এফআই হাইব্রিড ভার্সনটিতেও এবিএস ব্রেকিং দেওয়া হয়েছে এবং কি এটার মধ্যে 4.2 ইঞ্চ একটি টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি আসলে দিনের বেলা কড়া রোদের মধ্যে একদম সাদা থাকবে এবং কি রাতের বেলা আপনি চাইলে এটি হচ্ছে যে একদম কালো হয়ে যাবে এবং কি আপনি আপনার পছন্দ মতো আপনি থিম চেঞ্জ করতে পারবেন। আর এই টিএফটি মিটার মধ্যে আপনার ওয়াই কানেক্ট যখন আপনি কানেক্ট করে নেবেন তখন হচ্ছে যে আপনার মোবাইলে যে কোনো মেসেজ বা মোবাইলের নোটিফিকেশন আপনি সবকিছু এই ডিসপ্লের মধ্যে আপনি রিড করতে পারবেন। আর বাইকটিতে রয়েছে গিয়ার ইন্ডিকেটর সাজেশন। এই গিয়ার ইন্ডিকেটর সাজেশন আপনাকে বলে দিবে আপনি কখন বাইকের গিয়ারটি চেঞ্জ করতে হবে এবং কি এই টিএফটি মিটারের মধ্যে গিয়ার ইন্ডিকেটরও রয়েছে, যেটি আসলে অনেক নতুন রাইডারের জন্য হেল্পফুল হবে। পরিশেষে এটাই বলতে চাই, এই বাইকটি যারা নেবেন আপনারা এই বাইকটিকে একটি মেশিন মনে না করে এটিকে আপনার দৈনন্দিন জীবনে লাইফস্টাইল মনে করতে পারেন। আসলে হাইব্রিড মানে কোনো টেকনোলজি না, হাইব্রিড মানে হচ্ছে যে স্মার্টার ওয়ে টু লিভ। ইয়েস, ইয়ামাহা।